ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন বিশেষ একটি বীজ নিয়ে আলোচনা করব যে বীজটি মোটামুটি আমার আপনার প্রায় প্রত্যেকের রান্নাঘরে বর্তমান রয়েছে। রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে মাত্র 1 চামচ এই বীজ আপনি জলের মধ্যে ভিজিয়ে রেখে শুতে যান। তার পরের দিন সকালবেলা খালি পেটে সেই ভিজিয়ে রাখা জল ছেঁকে নিয়ে যদি আপনি পান করতে পারেন, তার থেকে আপনি এত অজস্র হেলথ বেনিফিটস পেতে পারেন, এত অজস্র মেডিসিনাল বেনিফিটস পেতে পারেন যে বিষয়টি জানার পরে সত্যিই আমাদের অবাক হতে হয়। যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর আগের থেকে, অর্থাৎ আজ থেকে প্রায় 5000 বছর আগের থেকে এই বীজটি ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। সেই সময় থেকে গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা এবং মেসোপটেমিয়া সভ্যতাতে এই বীজের উল্লেখ পাওয়া যায়। তাই আজ আমরা যে বীজটি নিয়ে আলোচনা করব, সেই বীজটির হেলথ বেনিফিটস অবশ্যই আপনাদের জেনে নেওয়া প্রয়োজন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সেই বীজ রাত্রিবেলা জলে ভিজিয়ে তার পরের দিন সকালবেলা সেই জল আপনি পান করলে কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন। আমরা আলোচনা করব যে এই বীজ এত উপকারী হওয়া সত্ত্বেও এমন কোন মানুষ রয়েছে তাদের মোটেই খাওয়া উচিত নয়। ভিডিওর শুরুতেই আপনাদের বলে দিতে চাই, আজ আমরা যে বীজের হেলথ বেনিফিটস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি আর অন্য কিচ্ছু নয়, সেটি হলো মৌরি বা সঁফ বা ফেনেল সিডস। হ্যাঁ, বিষয়টা শুনতে কিছুটা আশ্চর্যজনক মনে হলেও এটাই সত্যি। আমরা সচরাচর যে বীজটিকে মুখশুদ্ধি হিসেবে ব্যবহার করি, যে বীজটিকে আমরা মশলা হিসেবে ব্যবহার করি, সেই বীজের ঔষধি গুণ আমাদের প্রচুর পরিমাণে উপকারিতা দিতে পারে। সর্বপ্রথম এই বীজ আপনার হজম ক্ষমতা বা ডাইজেশনের পাওয়ারকে কিন্তু ইমপ্রুভ করে দিতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে বদহজম, অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের মতন সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে এই বীজ রাত্রিবেলা জলে ভিজিয়ে সকালবেলা সেই জল একবার পান করে দেখুন। এই বীজের মধ্যে ফেঙ্কন এবং অ্যানেথল নামক এমন বিশেষ 2 ধরনের কম্পাউন্ড রয়েছে যে কম্পাউন্ডগুলি আমাদের শরীরের ডাইজেস্টিভ জুস এবং এনজাইমের সিক্রেশনকে বাড়িয়ে দেয় এবং আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকের মাসেলগুলিকে কিন্তু রিল্যাক্স করে রাখে, যেটি আমাদের হজম ক্ষমতাকে ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে। এছাড়া এই বীজ আমাদের অন্ত্রের পেরিস্টালিসিস মুভমেন্টকে ইমপ্রুভ করে, তার ফলে আমাদের ডাইজেশনের প্রক্রিয়া আরো ফাস্ট হয়ে যায়। যে কোনো খাবার খেলেই সে খাবারটি সহজেই হজম হয়ে যায়। তার ফলে গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা, পেটে ব্যথা, গা বমি ভাব, এই সমস্ত সমস্যার থেকে কিন্তু আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন। আবার আপনি যদি একজন স্থূলকায় মানুষ হয়ে থাকেন, আপনার শারীরিক সুস্থতার ক্ষেত্রে আপনার ওজন যদি বাধা হয়ে দাঁড়াচ্ছে, আপনার ওজন আপনি কম করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু এই মৌরি ভেজানো জল কিন্তু ম্যাজিক দেখাতে পারে। এই মৌরি ভেজানো জল যখন আপনি প্রতিনিয়ত খাবেন, তখন আপনার বিপাক ক্রিয়া বা মেটাবলিজম পাওয়ার কিন্তু ইমপ্রুভ হয়। আপনার মেটাবলিজম পাওয়ার যখন ইমপ্রুভ হবে, তখন কিন্তু আপনার শরীরে যে সমস্ত মেদ বা চর্বিগুলি রয়েছে সেগুলি ধীরে ধীরে কম হতে শুরু করবে। এছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে মৌরি মিষ্টি জাতীয় খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই সমস্ত খাবারের ক্রেভিংস কম করে দেয়। শুধু তাই নয়, এই মৌরি দীর্ঘ সময় ধরে আপনার পেটকে ভরিয়ে রাখে। তার ফলে অবান্তর খাবার দাবার খাওয়ার প্রবণতাও ধীরে ধীরে কম হতে থাকে, যেগুলি আপনার ওয়েট লস জার্নিতে আপনাকে যথেষ্ট সাহায্য করে। আবার এই মৌরি খুব ভালো মাপের বডি ডিটক্সিফায়ার। বিভিন্ন প্রকারের আনহেলদি খাবার দাবারের কারণে, পলিউশনের কারণে আমাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে টক্সিন বা দূষিত পদার্থ প্রতিনিয়ত জমা হচ্ছে। সময়ে সময়ে সেই সমস্ত ক্ষতিকারক জিনিসগুলিকে শরীরের বাইরে যদি আমরা বের করে দিতে না পারি, সেক্ষেত্রে ভবিষ্যতে গিয়ে বিভিন্ন প্রকারের দুরারোগ্য ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে। এই মৌরির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডাইউরেটিক প্রপার্টি, অর্থাৎ আপনি যেদিনকে মৌরি ভেজানো জল খাবেন সেদিন খেয়াল করবেন অন্যান্য দিনের তুলনায় আপনি বেশি বেশি পরিমাণে ইউরিন পাস করছেন, এবং ইউরিনের মধ্যে দিয়ে আপনার শরীরের সমস্ত টক্সিন আপনার শরীরের বাইরে বেরিয়ে যাবে। তার ফলে আপনার কিডনি এবং লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, আপনার শরীরের মধ্যে টক্সিন সহজে জমা হতে পারে না।
মৌরির মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আমরা সকলেই জানি যে খাবারের মধ্যে পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে সেই খাবার আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, বেশ কিছু গবেষণাতে দেখা গেছে যে আপনি প্রতিনিয়ত যখন মৌরি খাচ্ছেন তখন আপনার শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বেড়ে যায়, আর এই নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে ভ্যাসোডায়ালেটার হিসাবে কাজ করে। অর্থাৎ আমাদের ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে রিল্যাক্স করে দেয়, প্রসারিত করে দেয়, এবং সেই প্রসারিত রাস্তার মধ্যে দিয়ে স্বাচ্ছন্দ্যে রক্ত যাতায়াত করতে পারে, রক্তচাপ সহজে বৃদ্ধি পায় না। আবার আপনি প্রতিনিয়ত যদি এই মৌরি ভেজানো জল খেতে পারেন, আপনি খেয়াল করবেন কয়েক দিনের মধ্যেই কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। তার কারণ মৌরি ভেজানো জলের মধ্যে থেকে আপনি পেতে পারেন প্রচুর পরিমাণে ভিটামিন সি। আমরা সকলেই জানি যে এই ভিটামিন সি আমাদের শরীরে হেলদি ডাব্লিউবিসি বা আপনার শ্বেত রক্তকণিকার মাত্রাকে বৃদ্ধি করে, যে শ্বেত রক্তকণিকা বিভিন্ন প্রকার সংক্রমণের থেকে আমাদের শরীরকে বাঁচিয়ে রাখে। শুধু তাই নয়, মৌরি ভেজানো জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি। তার ফলে আমাদের শরীরে যাতে কোনো প্রকারের কোনো ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ না হয় সেদিক দিয়ে বাঁচিয়ে রাখে। এই মৌরি ভেজানো জলের থেকে আপনি পেতে পারেন প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল প্রপার্টি, যেগুলি আপনার শরীরকে ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ইনফেকশনের থেকেও প্রোটেক্ট করে রাখতে পারে। আবার যে সমস্ত মহিলারা ডিসমেনোরিয়ার মতন সমস্যায় ভুগছেন, ডিসমেনোরিয়া বলতে ঋতুস্রাব চলাকালীন তাদের ভালোভাবে ঋতুস্রাব হয় না, ঋতুস্রাবের সময়তে তলপেটে প্রচুর পরিমাণে ক্র্যাম্প বা ব্যথা হয়, সেই মহিলাটি কষ্ট পাচ্ছেন, সে মতো পরিস্থিতিতে সেই মহিলাটি যদি নিয়মিতভাবে এই মৌরি ভেজানো জল খেতে পারেন সেক্ষেত্রে যথেষ্ট উপকারিতা তিনি পাবেন। তার কারণ এই মৌরির মধ্যে ফাইটোইস্ট্রোজেন নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড থাকে। এই ফাইটোইস্ট্রোজেন মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনকে মিমিক করে এবং সেই ইস্ট্রোজেন হরমোন সেই মহিলাটির শরীরে হরমোনাল ব্যালেন্সকে মেনটেন করে এবং ঋতুস্রাব চলাকালীন যে সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায় সেই সমস্যার থেকে কিন্তু সেই মহিলাটিকে দূরে রাখে। আবার মৌরি ভেজানো জল আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, আপনার এজিং প্রসেসকে স্লো ডাউন করতে পারে। মৌরি ভেজানো জলের মধ্যে কুইরেসেটিন, ক্যামফেরল এবং আরও বিভিন্ন প্রকারের হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার স্কিনের অক্সিডেটিভ ড্যামেজকে প্রোটেক্ট করে। তার ফলে আপনার স্কিনের মধ্যে বার্ধক্যের ছাপ সহজে পড়ে না। শুধু তাই নয়, তার সাথে সাথে মৌরি ভেজানো জলের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আপনার স্কিনের মধ্যে কোনো প্রকারের কোনো ইনফ্লামেশন হয় না, কোনো প্রকারের কোনো ইনফেকশন যাতে না হয় সেদিক দিয়ে প্রোটেক্ট করে রাখে, আপনার স্কিনকে হেলদি রাখে এবং গ্লোয়িং স্কিনের অধিকারী আপনাকে করতে পারে। আবার আপনি যদি দীর্ঘদিন ধরে মুখের দুর্গন্ধের সমস্যায় ভুগছেন, মানুষের সামনে আপনি ভালো করে লজ্জায় কথা বলতে পারেন না, আপনি সোশ্যাল গ্যাদারিংয়ে মিশতে পারেন না, আপনি মানুষের সামনে মন খুলে হাসতে পারেন না, সেক্ষেত্রে একবার প্রতিনিয়ত মৌরি ভেজানো জল খাওয়ার অভ্যেস করে দেখতে পারেন। তার কারণ আমাদের মুখের দুর্গন্ধের প্রধান কারণ হয় মুখের মধ্যে বেশ কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া। এই মৌরি ভেজানো জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি, সেটা আমি আগেই বলেছি। সেই অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আমাদের মুখের সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলিকে খুঁজে খুঁজে মেরে ফেলতে পারে যে সমস্ত ব্যাকটেরিয়ার কারণে আপনার মুখের দুর্গন্ধ হচ্ছে। আবার মৌরি ভেজানো জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ। আমরা সকলেই জানি যে ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তার ফলে সহজে ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তি কম হয়ে যাওয়ার মতন যে সমস্যা, সেই সমস্যা সহজে হয় না এবং বার্ধক্যজনিত চোখের সমস্যা বা ম্যাকিউলার ডিজেনারেশনের যে সমস্যা, সেই সমস্যাও সহজে যাতে আপনার চোখের মধ্যে না আসে সেদিক দিয়েও কিন্তু এই মৌরি ভেজানো জল আপনাকে হেল্প করতে পারে। তাই এই সমস্ত উপকারিতা পাওয়ার জন্য অবশ্যই রাত্রিবেলা 1 চামচ মৌরি 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে তার পরের দিন সকালবেলা সেই জল আপনি পান করে দেখুন। তবে আমার পরামর্শ, সেই জল ছেঁকে পান তো আপনি অবশ্যই করবেন, তার সাথে সাথে সেই মৌরি যদি আপনি চিবিয়ে খেয়ে নিতে পারেন সেক্ষেত্রে উপকারিতা কিন্তু আপনি আরো বেশি পেতে পারেন। এতক্ষণ তো আমরা জানলাম যে মৌরি ভেজানো জল আপনাকে কি কি উপকারিতা দিতে পারে। এখন আমরা জেনে নেব সেই
মৌরি ভেজানো জল এত উপকারী হওয়া সত্ত্বেও কাদের মোটেই খাওয়া উচিত নয়। সর্বপ্রথম আপনি যদি একজন গর্ভবতী মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে এই মৌরি ভেজানো জল আপনি খাবেন না। তার কারণ আমি আগেই বলেছি, মৌরি ভেজানো জলের মধ্যে যে ফাইটোইস্ট্রোজেন রয়েছে সেই ফাইটোইস্ট্রোজেন আপনার ইউটেরাইন কন্ট্রাকশনের সৃষ্টি করতে পারে, তার ফলে অকাল প্রসব বা গর্ভপাতের মতন সমস্যার সৃষ্টি হতে পারে। আপনি যদি আপনার শিশুকে স্তন্যপান করাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু মৌরি ভেজানো জল আপনার না খাওয়ানোই উচিত। আবার যে সমস্ত মহিলারা হরমোন সংবেদনশীল রোগের সমস্যায় ভুগছেন, অর্থাৎ সেই মহিলাটির যদি আপনার ওভারিয়ান ক্যান্সার হয়, ইউটেরাইন ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সার হয় বা এন্ডোমেট্রিওসিসের মতন সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু এই মৌরি ভেজানো জল খাওয়া চলবে না। আবার মৌরি ভেজানো জল আপনার রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে কিন্তু মন্থর করে দেয় বা ধীর করে দেয়। তাই যে সমস্ত মানুষদের ব্লিডিং ডিসঅর্ডারের মতন সমস্যা রয়েছে, যাদের কোনো জায়গায় কেটে গেলে সহজে রক্তপাত বন্ধ হয় না, বা মনে করুন যারা ব্লাড থিনিং মেডিসিন খাচ্ছেন, তাদের কিন্তু এই মৌরি ভেজানো জল খাওয়া উচিত নয়। আবার যে সমস্ত মানুষরা মৃগী বা এপিলেপসির সমস্যায় ভুগছেন তাদেরও যতটা সম্ভব মৌরি থেকে দূরে থাকা উচিত। আপনার যদি ডায়াবেটিসের মেডিসিন চলছে তার সাথে আপনি মৌরি ভেজানো জল খাবেন কিনা একবার অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় এই মৌরি ভেজানো জল খান এবং তার হেলথ বেনিফিটস লাভ করুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরো একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।